गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू आवर रिया ब्लग्स। केमन आछो सबाई? आशा करी भालो आछो सुस्थ आछो। तो देखते पाच्छो सन्ध्याबेलाय टिफिन निये चले एसेछि। तो सन्ध्याबेलाय टिफिन निजेर हाथे चाउमिन करे निलाम और देखतेও सुंदर लागছে किन्तु खेतेও टेस्टी हयेछिलो। देखते पाच्छो चाउमिन करेछि। तो चलो सन्ध्याबेला टिफिनटा सेरे निই। और ये भिडियोटा किन्तु आमार ग्यालारिते कयेकदिनकार आगेकार भिडियो एटा एडिट करार जोन्नो पोस्ट करते पारिनी। तो भाबलाम चलो आजके ये भिडियोटा तोमादेर शेयर करे दिई। और भिडियोगुलो करे रेखेछि कष्ट करे डिलीट करतेও माया लागे सेजोन्नो तोमादेर साथे शेयर करछि। किछु मने करो ना, आजकेर ब्लग ना, एटा किछुदिनकार आगेकार भिडियो एटा। तो सन्ध्याबेला टिफिन तो कमप्लीट हये गेছে और एदिके बृष्टिও शुरू हये गेছে पड़ा। तो বৃষ্টির দিনে এরকম ভালো লাগে না। আর রাত্রেবেলা বৃষ্টি পড়ছে অতটাও খারাপ লাগছে না, যেহেতু খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে যাব। কিন্তু দিনের বেলা যদি বৃষ্টি পড়ে আমার তো একদমই ভালো লাগে না, তোমরা তো জানো। তো চলো রাত্রেবেলার কী ডিনার হবে সেটা তোমরা দেখে নাও। তো রাত্রেবেলার এখানে ডিনারের জন্য পাঙ্গাস মাছ নিয়ে এসেছে আমার মা। এটা আমার ভালো খাই, পাঙ্গাস মাছটা ভালো লাগে আমার, সব মাছ থেকে পাঙ্গাস মাছ বেশি ভালো লাগে। ওটা একটু তেল বেশি তবুও ভালো লাগে, রিস্ক হয়ে যায়। আর এখানে কি মানে ক্যামেরা তো মাছের ঝোল হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছে আমার মা। আর এদিকে ভাত। তো রাত্রের এটা হলো আমাদের ডিনার। তো চলো ঝটপট করে ডিনার করে নিই। गुड मर्निंग बंधुरा। तो आमरा एखन मा मेये मिले रेडी हये गेছি। কোথায় যাব বলো তো? তো আমরা যাচ্ছি আমার ভাইপোর বাড়িতে, মানে আমার ভাইপো গঙ্গারামপুরে থাকে, সেখানে দেখা করতে যাচ্ছি ভাইপোর সাথে। তো মা আর আমি যাচ্ছি আমার গাড়িতে করেই। তো চলো যাই। তো চলে এসেছি গঙ্গারামপুরে। আর ভাইপোর ঘরে এসে দেখছি ভাইপোর দরজায় তালা লাগা, ভাইপো নেই। কোথায় গেছে বলো তো? তো ভাইপো গেছে হোটেলে খেতে আর আমরা দরজার সামনে বসে আছি, ব্যাগপত্র দেখতে পাচ্ছ, আর আমিও বসে আছি। আর আমার মা এদিক ওদিক ঘুরে দেখছে রুমটা। তো ভাইপোর ওখান থেকে চলে এসেছি নয়াবাজারে দিদির বাড়িতে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাগ্নিরা কী করছে, খেলা করছে ওরা বসে বসে। আর আমি বসে গল্প করছিলাম ওদের সাথে। তারপর আমার দিদি আমাকে কি দিয়েছে খেতে বলো তো? এখানে আছে খিচুড়ি, আর দিদি আজকে খিচুড়ি রান্না করেছে আর আমার ভাগ্যেও আছে খিচুড়ি খাওয়ার। তো দেখতে পাচ্ছ ইয়াম্মি, জাস্ট মানে অসম হয়েছিল খেতে। আর তোমরা তো জানো আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। এটাও কমেন্টে একজন বলেছিল যে তুমি নাকি সব ভীষণ ভালোবাসো। হ্যাঁ, আমার ভীষণ ভালো লাগে সব কিছু, আমার কোনোটাই খারাপ লাগে না, আমি সবটাই ভালোবাসি। তো চলো তাড়াতাড়ি করে খিচুড়িটা কমপ্লিট করি খেয়ে। কোথাও গেলে সেরকম কাজ করতে হয় না, আমার মা করে আর আমি তো কাজ করিই না। তো এখানে এসেছি বিকেলবেলা, তো খিচুড়ি খেলাম। তারপরে রাত্রেবেলা আমাকে অনেক ভাত দিয়ে দিয়েছে, তো এতগুলো ভাত তো খেতে পারবো না, খিদেই পাইনি আমার। তো এখানে কি কি রান্না হয়েছে বলে দিই। পাঁপড় ভাজি, পাট শাক ভাজি, করলা মাছের তরকারি, তারপর পটলের তরকারি করেছিল, সেটা নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ এখানে মাটি নেওয়া হয়েছে, কেন বলো তো? গেস্ট করো কেন? তো আমি আজকে দিদিকে উনান একটা বানিয়ে দেব। এই উনানটা ভালো লাগে না, মাঝখানে হয়ে গেছে আর দেখতেও খারাপ লাগে, ওটা আমার মা বানিয়ে দিয়েছিল। তো চলো আজকে আমি একটা উনান বানিয়ে দিই দিদিকে আমার হাতে। আর আমার ভালো লাগে উনুন বানাতে। আমি এরকম উনুন বাড়িতে অনেক বানাই, মানে নিজের হাতে উনুন বানাই, আবার ভেঙেও দিই। আমার মায়াও লাগে না, কারণ আমি বানাতে পারি, যখন তখন বানাই, যখন তখন ভেঙে দিই। তো চলো দিদিকে একটা আমি উনুন বানিয়ে দিই আমার হাতের। চলো।
তো আমি উনুন তো বানাবো, কিন্তু বুঝতে পারছিলাম না কোথা থেকে বানাবো, কোথা থেকে শুরু করব। তো আমার মা এদিকে আমাকে দাগ করে দিচ্ছে যে এখান থেকে শুরু করবি, মানে করে দিচ্ছে, আইডিয়া করে দিচ্ছে। বানাতে পারি, কিন্তু আমার তো বাড়ি নয় যেখানে সেখানে বানিয়ে দেবো, আমার দিদির নির্দিষ্ট একটা জায়গায় করে বানিয়ে দিতে হবে। আর ক্যামেরাটা আমি ভালো করে সেট করছি, পড়ে যাচ্ছিলো সেই জন্য। আর এখানে মাটিগুলো একটু শক্ত শক্ত আছে, সেই জন্য ইট দিয়ে ভেঙে নেব ভালো করে। এই ভিডিওটা ছিল শ্রাবণ মাসের, দেখতে পাচ্ছ, সেই জন্য হাতে চুড়ি পরা আছে। আর চুড়িগুলো ভেঙে যাচ্ছে টুকটুক করে, বা মানে ইট দিয়ে যখন লাগছে, সেই জন্য এই হাতে চুড়িটা ওই হাতে পরে নিলাম, তাহলে যেন আমার প্রবলেম না হয়, সেই জন্য এই হাত থেকে ওই হাতে পরে নিলাম। এখন আমি কাজ করতে সুবিধা পাবো, সেই জন্য পরে নিলাম। আমার মাটি ভালো করে জল দিয়ে মাখা হয়ে গেছে, একটু শক্ত শক্ত আছে, কিন্তু কিছু করার নেই, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো চলো উনান বানানো শুরু করে দিই।
বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কিভাবে উনুনটা তৈরি করলাম, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিও।